নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 14 নম্বর মাদারিহাট বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 22.9%, বিজেপির অপ্রাপ্ত ভোট 39.93%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 23.35% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 6.7%। এই কেন্দ্র থেকে বিজেপির বীরেন্দ্র বারা ওরাও বামফ্রন্টের মনোহর তিলকের থেকে 23,968 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 29.51%, বিজেপির প্রাপ্ত ভোট 43.98%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 19.68%। এই কেন্দ্র থেকে বিজেপির মনস্টিগা তৃণমূলের পদম লামাকে 43,838 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 31.27%, বিজেপির প্রাপ্ত ভোট 58.89%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 3.52% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.14%। এই কেন্দ্র থেকে বিজেপির জন বার্লা তৃণমূলের দশরথ তির্কের থেকে 43,838 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 36.56%, বিজেপির প্রাপ্ত ভোট 54.35% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 4.24%। এই কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগা তৃণমূলের রাজেশ লাকড়াকে 29,685 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 42.39%, বিজেপির প্রাপ্ত ভোট 49.2%, বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগা তৃণমূলের প্রকাশ চিক বারাইকের থেকে 11,063 ভোটে এগিয়েছিলেন। 14 নম্বর মাদারিহাট বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে খণ্ডঘোষ বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,12,651। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 38.26% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 52.92%। 14 নম্বর মাদারিহাট বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 83টি কেন্দ্রের ফলাফল।